বাংলাদেশে জুলাইয়ের অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতি এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান ঢাকা-দিল্লি সম্পর্ককে টানাপোড়েনে ঠেলে দিয়েছে। সীমান্তে উত্তেজনা, ভিসা জটিলতা এবং পারস্পরিক দূরত্বে সংকট আরও ঘনীভূত হয়েছে। এই অস্থিরতা শুধু দুই দেশের মধ্যেই নয়, গোটা অঞ্চলের ওপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের যে বার্তা এসেছে, তা প্রতিবেশী ভারত সঠিকভাবে অনুধাবন করতে পারেননি বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের পর থেকেই ঢাকা-দিল্লি সম্পর্কে উত্তেজনা প্রকট হয়েছে। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর সম্পর্ক উন্নতির সুযোগ তৈরি করলেও সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যাকাণ্ড এবং কাঁটাতারের বেড়া তৈরির প্রচেষ্টা সম্পর্ককে আরও খারাপ করেছে। এমনকি উভয় দেশের কূটনীতিকদের তলব পাল্টা তলব পরিস্থিতিকে জটিল করেছে। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির মনে করেন, ভারত অভ্যুত্থানের বার্তা যথাযথভাবে বুঝতে ব্যর্থ হয়েছে। এতে ভিসা জটিলতা ও ভুল তথ্য ছড়ানোর মতো সমস্যা দেখা দিচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে ভারতের কাছে বার্তা পৌঁছানোই উত্তরণের উপায় হতে পারে বলে তিনি মত দেন। ব্রিটিশ সাংবাদিক ও গবেষক ডেভিড লয়েন মন্তব্য করেন, ৫ দশকের সম্পর্কেও প্রকৃত বন্ধুত্ব স্থাপন করতে না পারা ভারতের জন্য ব্যর্থতা। বিশেষ করে ১৫ বছর ধরে শেখ হাসিনা সরকারের সাথে ভালো সম্পর্ক থাকলেও অন্যান্য সরকারের সাথে ভারত দূরত্ব বজায় রেখেছে। এই সংকট কাটাতে দিল্লির সুনির্দিষ্ট উদ্যোগের অভাব স্পষ্ট বলে তিনি মনে করেন। ভারত বাংলাদেশ সম্পর্কের সূচনা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে হলেও তা সবসময় মসৃণ ছিল না। তিস্তা চুক্তি, সীমান্ত সমস্যা এবং বাণিজ্য ভারসাম্যহীনতা এই সম্পর্ককে বারবার প্রশ্নের মুখে ফেলেছে। সাম্প্রতিক সময়ে সীমান্ত হত্যাকাণ্ড এবং ভিসা সমস্যাও নতুন করে উত্তেজনার তৈরি করেছে। বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্কে উন্নয়ন ছাড়া বিকল্প নেই। তবে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থান এবং ভারতের সঠিক উদ্যোগই পারস্পরিক দূরত্ব কমানোর চাবিকাঠি। প্রতিবেশী বদলের সুযোগ না থাকায় উভয় দেশের জন্য সমঝোতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কই দীর্ঘমেয়াদী সমাধান বলে মনে করছেন বিশেষজ্ঞরা।